আমরা যখন হাতটা উঠে নামাজটা পড়ি, ব্যায়াম হচ্ছে তো আমার না। আপনারা জানেন যখন বান্দা রুকু করে অনেকের হাঁটুর ব্যথা আছে না, লাগাতার যদি আমরা পারফেক্টলি রুকু করতে পারি, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু রুকু করতে জানি না, সেজন্য আমাদের কোমর এই হাঁটুর মধ্যে ব্যথা হয়ে যায়। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, যে ব্যক্তি নামাজের জন্য হোক না হোক অন্তত রুকুর নিয়মে যারা ব্যায়াম করবে তাদের ঘুটনাতে হরমোন ব্যথা হবে না। আমার ভাই যদি আমাকে একটু সাহায্য করে, একটু দাঁড়াবেন প্লিজ। বেশিরভাগ মানুষ যেটা রুকু করে এটা একটু দেখান তো। বেশিরভাগ মানুষ যেটা সোজা হয় না আর কি, এমনি রুকু করেন। হ্যাঁ, সোজা হয়েছে কিছু একটু ইসলামের নেই। এই দেখেন, এটা পুরাটা সোজা না? একটু বলেন না রে ভাই। মাথাটা দেখেন, এই মাথাটার চোখটা থাকবে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে চোখ। একটু খেয়াল করবেন, ইসলাম শুধু ইবাদত না, ইসলাম মানে বিজ্ঞান। চোখটা হচ্ছে দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে, তাহলে চোখের ব্যায়াম। এখন দেখেন, এই মাথাটার মাঝখানে এখানে একটা শাহী রগ আছে, মনে রাখবেন। একটু কষ্ট দিচ্ছি ভাই আপনাকে, মাফ করে দিন আমাকে। সারা শরীরে যতগুলা বান্দার মানুষের শরীরে যতগুলা রগ আছে, সবচাইতে প্রধান রগ হচ্ছে এই ঘাড়ের রগ, সেজন্য এটাকে শাহী রগ বলা হয়। যতগুলা রগ আছে এটাই হচ্ছে মেইন জিনিস। যখন আপনি এইভাবে দাঁড়ান, আপনার কোমর পিঠ যখন সোজা হয়ে যায়, যখন এইভাবে দাঁড়ান, আপনার এই পায়ের এটা যখন এইভাবে সোজা রাখেন, আমরা বেশিরভাগ এমন করে রাখি সেজন্য কাজ হয় না। যখন সোজা করে রাখবেন দেখবেন যে পায়ের এই জায়গার মধ্যে রগগুলো একটু টান খায়। যদি রগ টান খায় বুঝে নেবেন যে আপনার ব্যায়াম শুরু হয়ে গেছে। বসেন। আমরা রগ টান না খাওয়ার জন্য হাঁটুটাকে একটু বাঁকা করে দিই, মানে রক্ত যেন টান না খায়, ব্যথা যেন না লাগে আর কি, ঠিক না? তার কারণে রক্ত টান খায় না, ব্যথা হয় না। ব্যথা খাইলে লাভ কি শুনুন, যে কোনো হার্টের ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করবেন, রক্তটা যখন টান খায় অটোমেটিক ওইখানে রক্ত সঞ্চালন বেড়ে যায়। যত রক্ত সঞ্চালন বের হয়ে যায় তত এই গুটনির মধ্যে ক্যালসিয়ামগুলো অ্যাক্টিভ হয়, যত অ্যাক্টিভ হয় এটা মজবুত হয়। বলেন না সুবহানাল্লাহ। নামাজ মানে বিজ্ঞান। আরো জোরে বলেন না রে ভাই। যেমন আপনি যখন দাঁড়ান তখন তাকায় থাকতে হয় সিজদার জায়গায়, রুকুতে যখন করেন তখন দুই পায়ের মাঝখানে, যখন সিজদায় যান তখন আপনাকে তাকায় থাকতে হয় নাকের আগায়। কিরে এত জায়গায় কেন? ভাই এত জায়গায় না, এগুলো চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, এটার নামে ইসলাম। অবাক হয়ে যাবেন। আরে ঝগড়া করেন না, নিজের নিয়ে গবেষণা করেন, নিজের দেহ নিয়ে গবেষণা করেন। বান্দা যত নিজেকে নিয়ে গবেষণা করবে ততই আল্লাহর কুদরত বুঝতে পারবে। যতই আল্লাহর কুদরত বুঝতে পারবে বান্দা তত আল্লাহর প্রেমে পড়তে থাকবে, রসুলের প্রেমে পড়তে থাকবে। যত অন্তরে প্রেম আসতে থাকবে আমরা অমানুষ থেকে মানুষ হতে যাব। আমরা সবাই কি মানুষ? সত্যি করে বলেন তো, আমরা মানুষ? আমরা মানুষ? হ্যাঁ অথবা না একটা বলেন না, আমাকে না, চাই নিজের মনকে বলেন তো, সত্যি কি আমরা মানুষ? আয়নার সামনে দাঁড়াইয়া যদি আমি বলি যে আমি সৃষ্টির সেরা জীব মানুষ, ফেরেশতার তুনো শ্রেষ্ঠ, আয়নার তুন জবান তাইলে হয়তো দে চোয়ার মারি দাঁতরা আলি ফালাই দিন। তুই যদি মানুষ হয়, তোর নান বাটফার যদি মানুষ হয়, আবু বক্কর সিদ্দিকুর নান মানুষের কি হবি? তোর নান সিটিং যদি মানুষ হয়, হযরত আলীর মতো তেগি সাহাবারা কি হবে? আজকে আমি এখানে একটা অ্যালাউন্স করে যাই, যেটা আমি বিশ্বাস করি, আমরা কেউ মুসলমান নই, এটা আমার বিশ্বাস। আমরা কেউ মুসলমান নই, তো কি আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছি। যে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছি, কারণ মুসলমান হওয়াটা অনেক বড় সার্টিফিকেটের ব্যাপার। মুসলমান যেমন নামে তেমন কামে। আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, নামও যেমন মুসলমান, কামও তেমন মুসলমান। হযরত ওমরের মতো মুসলমানকে দেখেন, নামও যেমন মুসলমান, কামও মুসলমান। তো আমরা কি? আমরা মুসলমান নই ভাই, মুসলমান নই ভাই। আল্লাহ যদি দয়া করে মুসলমান বানায় দেয় তাহলে তো আর কোনো কথা নেই। আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছি। তাই তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার চেষ্টা করি। পারি না করতে, করার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? এখন আমি কি বলছি একটু খেয়াল করুন।
সৃষ্টির একটাই কাজ, যে কোনো উপায়ে স্রষ্টাকে খুশি করা। এখন খুশি করার জন্য কি করছে? নামাজ একটা বাহানা, রোজা একটা বাহানা, হজ একটা বাহানা, জাকাত একটা বাহানা, দান সদকা একটা বাহানা, এতিম বাচ্চাকে পড়ালেখা করানো একটা বাহানা, যার বাপ নাই এমন মেয়েকে সুন্দর করে বাবার দায়িত্ব হয়ে, ভাইয়ের দায়িত্ব হয়ে দাঁড়াইয়ে বিয়ে দিয়ে দেওয়া, এটা একটা বাহানা। স্ত্রীর উপর হক আদায় করা বাহানা, স্বামীর হক আদায় করা বাহানা, যার যার সম্পদ তাকে তাকে বুঝাই দেওয়া, লোকটাকে মেরে সম্পদ বুঝাই দেওয়া, এগুলো সব বাহানা। আমি বললাম ভাই করো কি? কয় সওয়াবের জন্য। কয় না না, সওয়াব কাকে বলে শুনেন, আল্লাহ খুশি হইলেই সওয়াব দেয়। সবাই যদি গরমে বসতে পারে, আমিও গরমে বসতে পারবো, সমস্যা নাই। আপনি যে দাঁড়াইছেন এই জন্য আপনাকে মোবারকবাদ, বসেন। আমার ভাইয়েরা চালাক আছে তো, অর্ধেকটা গরম সহ্য করে দিয়ে জান্নাতের এসির বাতাস সেবেললাই আর একে বাদ দিতে বা আজি উদুসুন যাইলে আর হইলো যাইও, কিন্তু যাইও ফালাই ন যাইও এন্ডাকে আরে লই গেলে তত কমে যাবো না ভাই, তো দিবে দেয় না বাক করি, এর সমস্যা কি? আরো জোরে বলেন না। মনে রাখবেন, নিজে খাইলে পেট ভরে, অন্যরে খাওয়াইলে পেটও ভরে, মনও শান্তিতে ভরে যায়। নিজে ঘুমাইলে শান্তি লাগে, অপরকে ঘুমাইতে সুযোগ করে দিলে মনুষ্যত্ব শান্তি হয়ে যায়, নিজের ভিতরে একটা সওয়াবের একটা মহাব্বতও আসে। এটার নাম ইসলাম। এটার নাম কি? মনে রাখবেন, এখন আমরা বাহানা শুরু করে দিলাম। কিরে, স্রষ্টা একটাই কাজ সৃষ্টির, সেটা হচ্ছে স্রষ্টাকে কি করা? কথা বলল না। স্রষ্টাকে কি করা? এই দায়িত্ব কাদের? আরো জোরে বলেন। সেজন্য একজন লাগে গেছে মসজিদ বানাইতে, একজন লাগে গেছে মাদ্রাসা বানাইতে, আরেকজনে এই কাজে, আরেকজনে এই কাজে। করস কি? সওয়াবের জন্য। কয় সওয়াব কাকে বলে? আল্লাহ যখন খুশি হয় তখন সওয়াব দেয়। সওয়াব হচ্ছে একটা উপহারে না, মেন কি? আল্লাহ খুশি। এক কথায় বলতে গেলে যত কর্ম তত বাহানা, সব কাহানার একটাই কাজ, আল্লাহ একটু খুশিটা হয়ে যেন। আমি দেখো না আমি কাজকর্ম দোকান বন্ধ করে দিছি, কিন্তু হ্যাঁ আমি আসছি তোমার দরবারে। তো আল্লাহ কয় যে আশ্বস্ত কি হয়েছে? কয় আমি ব্যবসা বন্ধ করে আসছি শুধু তোমার খুশি পাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে কিরে বান্দা, দোকান বন্ধ করে দিছস? কয় তোমার ডাকে সাড়া দিতে আসছি। তা হাত কা বাইন্দা ফেলছস? কয় আমি এমন মানুষ, সবারে হাত আমি বাঁধাই, কিন্তু আজকে দেখো আমি সেই নিজে থেকে তোমার দরবারে হাত বেঁধে দাঁড়িয়ে গেছি। আল্লাহ, আমি ভিক্ষুক এসেছি রহমানের দরবারে ভিক্ষা পাওয়ার জন্য। এবার বান্দা হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কিরে বান্দা, তুই এগুলা কি করস? আল্লাহ তোমার নবী বলেছে তুমি নাকি কোরআন তেলাওয়াতকে বড় পছন্দ করো, তাই পড়ার চেষ্টা করছি তোমার একটু দয়া পাওয়ার জন্য, তোমার একটু দয়া পাওয়ার জন্য। রুকু যখন করেন খুব খেয়াল করবেন, রুকুতে আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় বলেন আপনি সুবহানা রাব্বিয়াল আলা। ওরে নামাজি বান্দা, কোনোদিন ভাইবা দেখছেন কেন রুকুতে আযীম বলতে হয়, কেন সিজদায় আলা বলেন? পড়ে গেছেন। সেজন্য তো মুরব্বীর একটা কথা বলে, বুঝা পড়া আর না বুঝা পড়া এক না। রুকুতে যে জিকির সেটাও আল্লাহর প্রশংসা, সিজদায় যেটা জিকির সেটাও তো আল্লাহর প্রশংসা। তো দুটোটা যেহেতু আল্লাহর প্রশংসা, আকপিস করেন না, সমস্যা কি? কয় না না, রুকুতে আজিম কেন, সিজদায় আলা কেন? কারণ আছে। কারণ বুঝে নামাজ পড়েন মহব্বতের সাথে, নেই বাড়তে থাকবে। শুধু আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি, ঠিক 5 মিনিটের ভিতরে আপনারা প্রস্তুতি নিয়ে নেন। 5 মিনিটের ভিতরে গভীর মনোযোগ। নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, কোনো সন্দেহ? নামাজ যারা পড়ে তারা জান্নাতে যেতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন না। নামাজ জান্নাতের। নামাজ পড়লে কোথায় যায়? আপনারা কিন্তু সবাই এক কথার মানুষ, উল্টে যাইয়েন না কিন্তু। হ্যাঁ, নামাজ পড়া জান্নাতে যাওয়া, এটাই তো আপনারা বলেন, ঠিক না? সব নামাজি কি জান্নাতি? তো আপনি তো এক মুখে দুই কথা বলছেন। একটু আগে বললেন যে নামাজ জান্নাতের চাবি, আবার হদ্দে বেগ নামাজি জান্নাতি ন ওমা। তার মানে কিছু ফাঁক বলেন না, কিছু ফাঁক। কখনো ভেবেছেন? আমি আপনাদেরকে প্রশ্নগুলা করে যে একটু ভাববেন, ফজরের নামাজ কয় রাকাত? সবাই মিলে বলুন না রে ভাই। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। ফরজ কাকে বলে? এক কথাই বুঝেন,
যেই হুকুমের সাথে আল্লাহর সম্পর্ক এটাকে ফরজ বলে, যেই কাজের সাথে নবীর সম্পর্ক তাকে সুন্নত বলে। এক কথায় সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ। সুন্নত মানি, ফরজ মানি, মনে থাকবে তো এটা? এখন আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর আমাকে ফুল ভলিউমে উত্তর দিবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত হয় নাই, আরো জোরে বলতে হবে 2 রাকাত। আমি প্রশ্ন করব, আপনারা শুনবেন, শোনার পরে মিলাবেন, মিলানোর পরে বুঝে বুঝে উত্তর দিবেন। ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাত 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। আগে আগে আগে, পরের কথা বলি নাই, আগে। কখনো ভেবে দেখেছেন 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্তের মধ্যে আগে সুন্নত তারপরে ফরজ? মাগরিবের মধ্যে যখন আসলো আল্লাহ কয় সুন্নত নো আগে ফরজ। ব্যাপার কি? ব্যাপার কি? 2 রাকাত সুন্নত পড়লে কি মাগরিবের টাইম চলে যাবে? আগে দেয় নাই কেন? আল্লাহ পাক বলে, বান্দা এই নামাজ দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, আগে নামাজটা বুঝো না, নামাজটা কি। আরো সহজ করে দিই, ফজরের নামাজ জোর না বেজোর? জোহর, আসর, এশা, মাগরিব, 5 ওয়াক্ত, 4 ওয়াক্ত জোর, 1 ওয়াক্ত বেজোর। কোন সেই ওয়াক্ত জানেন যে ওয়াক্তের আগে সুন্নত নাই? ও নামাজি ভাই, যার খুশির জন্য নামাজে দাঁড়াইলা, একবার ভেবে দেখেছো কেন মাগরিব হলো 3? কেন ফজর হইল 2? কেন মাগরিবের আগে সুন্নত নাই? কত বড় রহস্য ইসলাম! হাই হাই হাই, সুবহানাল্লাহ! আরো জোরে বলেন না। এই যে হজের আগে কোনো আজান, যাকাতের আগে আজান, রোজার আগে আজান, কিন্তু 5 ওয়াক্তে 5 বার নামাজের আগে আজান। কেন আজানটা? আপনারা মনে করেন যে ডাকার জন্য? আরে কে জানে না যে নামাজি সে কিন্তু এমনি জানে যে কোন ওয়াক্তে নামাজের টাইম। আর যে নামাজ পড়বে না তার আজান দিয়েও কাজ নেই। আজানটা কি শিখায় কখনো ভাবেন নাই? শুধু এতটুকু আপনাদেরকে বলি, কালিমার মধ্যে আল্লাহ এবং নবীর নাম কি আলাদা না একসাথে? কোরআনের মধ্যে আতিউল্লাহ ও আতিউর রাসূল কি আলাদা না একসাথে? কিন্তু আজানের মধ্যে আল্লাহ এবং নবীর নাম আলাদা। ও আল্লাহ, জান্নাতে যেই নবীর নাম তোমার সাথে, আজানে সেই নবীর নাম আলাদা করলা কেন? এটাই তো কারণ আছে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলতে চাই মুয়াজ্জিনে? মুয়াজ্জিনের কি ঠেকা পড়ছে আজানটা দেওয়া, নাকি আপনি মনে করছেন মুয়াজ্জিনে আজান দিয়ে টাকা কামাই? না 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 না, মুয়াজ্জিন এখানে চাকরি না করলে অন্য জায়গায় করে আল্লাহ চলাই নিত তো। সুবহানাল্লাহ! মুয়াজ্জিনের এটা দায়িত্ব না, এটা ডিউটি না। মুয়াজ্জিন কেন দিচ্ছে এটা? আপনারা মনে করছেন মুয়াজ্জিনকে টাকা দিয়ে রাখছেন? না, মুয়াজ্জিন থেকে, ইমাম থেকে, খতিব থেকে আপনাদেরকে আল্লাহর দায়ভার থেকে বাঁচাইছে। তাহলে আল্লাহর ঘরের মর্যাদাকে রক্ষা করতো ইমাম, মুয়াজ্জিন, খতিব করছে। এখন ওনারা যদি দায়িত্ব ছাইরা দেয়, আপনারা কি করবেন? কই ফালায় রাখবেন? আল্লাহর ঘর যদি ফালায় রাখেন গজব তো আসবো তখন। সুবহানাল্লাহ! সেজন্য ইমামকে কখনো বেতন দেওয়া যায় না, মুয়াজ্জিনকে বেতন দেওয়া যায় না, আপনার ওই খতিবকে বেতন দেওয়া যায় না। কি দিতে হয়? ওনাদেরকে প্রতি মাসে হাদিয়া দিতে হয়, যেটা বেতন না। আরো জোরে বলেন না। আলেমের কখনো বেতন হয় না, হাদিয়া হয়। যারা কোরআন পড়াবে আপনার সন্তানকে, তাদেরকে বেতন নয়, হাদিয়া। কেন? এটার বেতন দিতে হয় শুধু নিজের কর্মচারীকে বেতন দিতে পারে। মুয়াজ্জিন তো আল্লাহর কর্মচারী। আরো জোরে বলেন না রে ভাই। ইমাম তো আল্লাহর কর্মচারী। কেমনে? গটকার আল্লাহ। তা আল্লাহর ঘরে যিনি চাকরি করে তিনি কার কর্মচারী? আল্লাহর। আল্লাহ না বেতন দিবে, আপনি কি দিবেন? তা আপনি দিচ্ছেন, এটা বেতন না, এটা হাদিয়া। আরো জোরে বলেন না। আজান তো শুনে ফেললেন, এবার দেখেন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ। কার নাম আসছে? নবীর নাম। নবীর নাম কিরে, কালিমাতে নবী এবং আল্লাহর নাম একসাথে আজানে নাই কেন? কখনো ভেবেছেন? হাজারবার শুনেছেন। সেজন্য বলি, ইসলাম তর্কের জিনিস নয়, গবেষণা করার জিনিস। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজনের আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ শুধু একটাই জিনিস চাই, বান্দা তোর যা দরকার আমি দিব। আরো জোরে বলেন না। বান্দা স্ত্রীটা তোর কাছে রাখ, স্বামীটা তোর কাছে রাখ, বউফুলা তোর কাছে রাখ, ঘরবাড়ি তোর কাছে রাখ, জায়গা সম্পত্তি তোর কাছে রাখ, টাকা পয়সা তোর কাছে রাখ, জ্ঞান গরিমা তোর কাছে রাখ, ইজ্জত সম্মান তোর কাছে রাখ, এলাকা তোর কাছে রাখ, গ্রাম তোর কাছে রাখ। বান্দা তোর কাছে তুই সব রাখা দে, তোর মনটা তুই শুধু আমাকে দিয়ে দে। বান্দা সব তুই রাখ, তোর মনটা তুই আমার নামে করে দে। যারা নিজের ইচ্ছায় মনটাকে আল্লাহর নামে করে দিতে পারে তারাই আল্লাহর ওলি হতে পারে। মনে রাখবেন, আল্লাহর ওলি যে কেউ হতে পারবে। আরো সহজ করে দিই, ক্লোজ ফ্রেন্ড রাস্তা বন্ধ, ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড রাস্তা বন্ধ, কিন্তু আল্লাহর ফ্রেন্ড হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা আছে। এই ফ্রেন্ড হওয়ার জন্য যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে নবীর প্রেম অন্তরে থাকতে হবে, আদব থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। এত কিছু রেখে আপনার অন্তরকে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া মানে আজকে থেকে আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, স্বপ্ন নাই, ইচ্ছে নাই। ভালো থাকলো আলহামদুলিল্লাহ, খারাপ থাকলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমনে রাখে তেমনি আলহামদুলিল্লাহ বলতে যাবেন, বলতে যাবেন, বলতে যাবেন, ইবাদত করতে যাবেন, করতে যাবেন, করতে যাবেন। আল্লাহর যেদিন মন চায় আপনাকে দেখে বলবে যে ফেরেশতা, এটার আমি বন্ধু বানাই ফেলছি। বাস এটাই হচ্ছে কাজ। আল্লাহ কবুল করুক, আমিন। ইয়া নবী, মুসা নবীর উম্মত মার পাই, যিনি কলিমুল্লাহ ছিল। আমি তো হাবিবুল্লাহর উম্মত, আমি তো তোমার নবিউল্লাহর উম্মত, আমি তো রাহমাতুল্লিল আলামিনের উম্মত। একটু সাহস আছে কিন্তু বলতে পারতেছি না, কারণ তোমার আযাব তো বড় কঠিন, তোমার আযাব তো বড় কঠিন। আমার লজ্জা লাগছে মওলা। আগুনে জ্বলবো আমার ভয় নাই, সাপে কামড়াবে আমার ভয় নাই, আমার শুধু নিজের ভিতর থেকে একটা লজ্জা লাগতেছে। তোমার খাইয়া কেমনে তোমার বিপক্ষে কাজ করছি, একটা লজ্জা লাগতেছে মওলা, মওলা লজ্জা লাগছে। এবার আল্লাহ বলছেন, বান্দা বান্দা শুন শুন শুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। তো কি করব, কি করব? তুই শুধু একবার মন থেকে তওবা কর, একবার, একবার বল, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুই মাফ চাইবি একবার, আমি রহমান মাফ করে দিব তোর সারা জীবনের গুনাহ। আমার নামেই রহমান, ওনার নাম রহমান। আমি এখনো রহমান থেকে বাইরে যাইতে পারি না, রহিমে যাইতে পারি না, এখনো রহমানে আছি। 11:30 বাজে গেছে, ঠিক 5 মিনিটের ভিতর আমি আলোচনা শেষ করতেছি। আমি এই আওয়াজ নিয়ে সামনে যাইতে পারবো না রে ভাই। আমি সেই রহমান। তুই গুনাহ করছস কয় বছর? 50 বছর। কয় বছর? 50টা বছরে 50 লাখ রকমের গুনাহ জমা আছে বাম কাঁধের খাতায়।